আসসালামু আলাইকুম। বারিয়ারহাট আইপিএস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। প্রাণপ্রিয় ভিউয়ার্স, কাছের এবং দূরের সাবস্ক্রাইবার, ফলোয়ার, যারা আমার গ্রাহক শ্রোতা আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। দীর্ঘ প্রায় 1 বছর আমি ভিডিও আপলোড করতে পারি নাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকটা কাজ ছিল, আর ভিডিওটা অনেক রিকোয়েস্টের পরে আপনাদের আমি করতেছি, কারণ কাজের ফাঁকে যে ভিডিওটা যে করব ওই ধরনের যে এইটাই মানে কি বলবো, সময়টা কুলায় পারতেছি না। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে দিন কি, যে আমাদের যে এই টেকনিশিয়ান, আমি বারবার বলি আমার দেশে যে টেকনিশিয়ান, এদের কাজ, এদের কর্ম, এদের একটা জিনিস ইলেকট্রিক মাল নষ্ট হবে যেন মেরামতের যোগ্য থাকে। আজকে এমন একটা জিনিস আনছে একজন মানুষে, 3 মাস চালাইছে, 3 মাসে তার 6 লিটার পানি খেয়ে ব্যাটারিয়ে। এদিকে আসেন মামু, এদিকে আসো, ক্যামেরাটা এদিকে দাও। এই যে দেখেন মেশিনটা, এই এই যে এই যে সিপ, এই সিপটা নষ্ট। আর এই যে আইসি, এই আইসিটা হয়েছে দিন কি 345। যারা টেকনিশিয়ান তারা বুঝবেন, যারা টেকনিশিয়ান না বুঝবেন না। আর সমস্ত পাঁচগুলো বিয়ে করা। হ্যাঁ, তো আমি কি করলাম, এই যে মেশিনগুলার যেগুলা পাবলিকে চালায় অনেক সময় কি করে, এই সমস্ত ফেরার কারণে কেজি ধরে বিয়ে দিয়ে যায়, অথবা এমনিই অনেকে রাগ করে দিয়ে যায়, বলে যে আনোয়ার ভাই আপনার থেকে একটা দেন। যে সর্বপ্রথম যে আমাদের দেশের গ্রাহক, সে আমার দুশ্মন হোক, সে তো আমাদের একজন গ্রাহক। যারা সারা বাংলাদেশে আইপিএস নির্মাণ করে, বানায়, বা আমার থেকে সিনিয়র, আমার থেকে জুনিয়র, আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিষয়টা হচ্ছে দেন কি, এই যে মেশিনগুলা যে আনে, এই যে বানায়, এই যে 200 ওয়াট লোড দিবার আগা দিয়ে কিট, আর চার্জিংয়ের নাই, অটো নাই কিছু। আচ্ছা যাই হোক, এটা রিপেয়ারিং করব, ঠিক আছে, আমরা জানি রিপেয়ারিং করব, অ্যাসেম্বলি করা হোক আর যাই করা হোক। বাট আমি 5টা তো পাইতে হবে, কিন্তু আমি 5টাই পাইলাম না। তাহলে হইলটা কি? এই যে মেশিনটা ঠিক করছি, বিগত প্রায় 3 মাস আগে এই ধরনের একটা মেশিন আইছে, ঠিক এই রোগটা নিয়ে। তখন ওই মেশিন থেকে আমি কি করলাম, দেখে এই যে বোট আপনারা দেখতেছেন, হ্যাঁ, এই বোটের এখন যে সোল্ডারিংটা করছি, এটা একটা মোবাইল মেকানিক্স দিয়ে করানো হয়েছে। হ্যাঁ, আজকে মাগরিবের পর থেকে শুরু করে আজকে রাত বাজতেছে কত, 12টার প্লাস। তো এই জিনিসটা আমি, এই যে আমাদের আয়রন এগুলা তো অনেক বড় বড়, এগুলো দিয়ে করা যায় না। এইটাকে খুলে, কানেক্টরগুলো দিয়ে খুলি, যে চিরুনিতে ফিটিং করা, আমি নিলাম, তারপরে যাই পাঁচগুলো দিলাম, ওদেরকে সম্মানী দিলাম, তারপরে যাই মেরামত করে দিল। তো ওরও হাসতেছে, বলতেছে আনোয়ার ভাই আপনি যে কি করেন, হ্যাঁ, অসাধ্যকে সাধন। এটাই আমি বললাম, দেন বাইরে যে মানুষের যে ভালোবাসা, আমার গ্রাহকের এবং কি মানুষের, বা অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট যেগুলো আমি নিজেই সার্ভিসিং করি, যে আমাকে যে ভালোবাসা আপনারা দিচ্ছেন, আপনাদের ভালোবাসার টানে এই কাজগুলো এখনও রাত ভরে করি, সারা রাত জাগি কাজ করি। দিনের বেলায় ঘুমাই, কেন চাই ভাই, রাতের বেলায় 10টায় ঘুমাই, আমি সকালবেলায় উঠি, কিন্তু সকালবেলায় উঠতে যাই তো আর কাজ হয় না। এই সমস্ত কাজ করতে হলে নিরিবিলি সময়, ঠান্ডা মেজাজে, মানে টোটালি এই কাজগুলো করতে হয়। তো পরিশেষে বলবো যে টোটালি মেশিনটি এখন চার্জিং সেকশন দেখাতো মামা কত, 11, হ্যাঁ 11.8, হ্যাঁ 11.8 দিছি। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ডিএসপি সায়েন্স, এগুলাতে আমরা 11.8 বা 10 চার্জিং রাখি। এটাতে একটু বাড়তি দিছি, এই যে কারণ এগুলো প্রোগ্রামে করা আমাদের জন্য অনেক কষ্টকর। কম্পিউটারে সিপি ঢুকান যায় না, ঢুকান যায় না। যেমন ধরেন যে আমাদের দেশি পণ্য, মানে আপনাদেরকে এই জন্য বারবার বলেছি, দেশি পণ্যগুলা ব্যবহার করুন। যেমন একটা জিনিস আপনাকে দেখাই আপনাদেরকে, এই যে এই মাদারবোর্ডটা, এদিকে এই যে এখানে এই যে আইসি, এই আইসিটা একটা 2010 আইসি, এই আইসি দিয়েছেন। আইসি থেকে এই যে এখানে 33K 4টা, এই 4টা গেল কোন জায়গায়, এই পয়েন্টে। 2টা এখানে টিএলপিতে, 2টা এই টিএলপিতে, 4 টিএলপি। তাহলে আমরা মসফেট দেবো কয়টা, 1, 2, 3, 4, 5টা, 5 5 10,
10 10 20টা, আমরা 20টা মসফেট দিয়ে 1000 ওয়াট অর্থাৎ 800 ওয়াট 1000 বিএ বানাই। আর এখানে দেখো কি লিখছে, এদিকে দেখো, হ্যাঁ 1050 ট্রানজিস্টর কয়টা? 4টা, ওই পাশে 4টা, 8টা। তাহলে এদিকে দাও, 8টা ট্রানজিস্টর দিয়ে কত ওয়াট? একটা ট্রানজিস্টরের ওয়াট আছে, আপনারা গুগলে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে পেয়ে যাবেন যে ইয়ে করে। আর যে এখানে চিপস করা, এসএমবি করা, এগুলা এই এক একটা কম্পোনেন্ট আমরা যে তৈরি করি, এগুলো হচ্ছে 5 ব্র্যান্ডের রেজিস্টার। আর যে পিসিবিটা, এটা আমাদের বাংলাদেশে এখনো আমাদের ওই সাধ্য হয় নাই যে আমরা এই পিসিবিগুলো বানাবো। আমরা ইন্ডিয়া থেকে করে আনি গ্লাস পিসিবি। হ্যাঁ, আমরা যে ফ্যাক্স ফাইলে এটা নিজস্ব ডায়াগ্রাম আমার করে আনি ইন্ডিয়া থেকে। তো তখন ইন্ডিয়া থেকে আনে এই যে ফার্স্টগুলো টোটালি আমরা কি ঘাঁটি এই যে হিটসিংগুলোকে কাটি, তারপরে ডিল করি, সমস্ত কিছু করার পরে যাই আমরা একটা আইপিএস ইয়ে করি। দেখেন তো, একটা পার্টস জ্বলে গেছে, আমার মনে হয় টিভি মেকানিক্সও পারবে। একটা কিছু হইলে টিভি মেকানিক্স মেরামত করতে পারবে। ইলেকট্রিসিটি জিনিস নিয়ে কেউ বাহাদুরি করতে পারবে না যে কোনো হাত দেওয়া লাগবে না, আমারটা 2 বছর চলবো, 4 বছর চলবো। আর ভাইয়া, এমন তো একটা প্রোডাক্ট তোরা আমাদের গ্রাহকের হাতে দে। হ্যাঁ, আমি বলবো না ভারতের মাল খারাপ, চায়নার মাল খারাপ, বাংলাদেশের মাল খারাপ, সব জায়গার মাল ভালো। কিন্তু তোরা 14 নম্বর মালগুলো আইনে দেওয়া, এই যে ব্যাটারি কোম্পানির ব্যাটারিগুলো যায়, হ্যাঁ, এই যে ব্যাটারি কোম্পানির ব্যাটারিগুলো রিপ্লেস করে দেন। কি কারণে করে? ব্যাটারি কোম্পানি তো আমার মতো আনোয়ার আরও 2-10,000 ইয়ে করতে পারে, রাখতে পারে। কিন্তু একটা ব্যাটারি আমি দেখছি আমার মেশিন দিয়ে 5 বছর 3 মাস এরপরে যায় 2টা ব্যাটারি আছে 24 ভোল্টের মেশিনে। আর এখন এই ব্যক্তিটা দেখেন 4টা মাস হয় নাই, আমাকে গ্যারান্টি কার্ড সহ দেখাইছে। এটা লজ্জার কথা। 5 লিটারের যে পানির জার আছে, এগুলা 2 জার নিচে, 1 জার খাওয়াই আর 1 জার ইয়ে করছি, এর ভিতরে আমার ব্যাকআপ পাচ্ছি না। এই অবস্থা আর কি। তো পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করি, এর মঙ্গল কামনা করি, এর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি এবং কি আপনাদের সেবা দিয়ে যেতে পারি। আপনাদের আনোয়ার আইফিস আনোয়ার ভাই, এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম।